সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের এই সময় আমরা প্রভুর থেকে পেয়েছি, সেজন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। তিনি যে আমাদেরকে মনোনীত করেছেন, তিনি যে জগতের মধ্য থেকেই আমাদেরকে মনোনীত করেছেন, সেই জন্য প্রভু যিশুকে অসংখ্য ধন্যবাদ দিই যে তিনি সত্যি আমাদের মহান ঈশ্বর। তিনি প্রেমময় ঈশ্বর, তিনি শান্তির ঈশ্বর, তিনি ক্ষমার ঈশ্বর, তিনি আমাদের প্রত্যেকের ঈশ্বর। আমরা যারা প্রভু যিশুকে বিশ্বাস করি, আমরা প্রত্যেকে প্রভু যিশু খ্রিস্টের অনুগামী, আমরা তার অনুসরণকারী, আমরা তার পথের পথিক, আমরা তার প্রিয়। কাজেই আমরা প্রভুর পথে থাকব, চিরকাল প্রভুর পথকে ধরে রাখব, কারণ জানবে প্রভু যিশু কিন্তু সবার থেকে মহান, তিনি প্রত্যেকের থেকে মহান। যদি আমরা ইব্রিয়দের প্রতি পত্র তার 3 অধ্যায় 2 পদ থেকে পড়ি, ইব্রিয় তার 3 অধ্যায় 2 পদ থেকে দেখো, এখানে প্রভু যিশু সম্পর্কে বলছে, ঈশ্বর যিশুকে আমাদের কাছে পাঠালেন আর তিনি তাকে আমাদের মহাযাজক করলেন। মসির মতো যিশুও ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিলেন। যিশুর কাছে ঈশ্বর যা কিছু চেয়েছিলেন, ঈশ্বরের সেই গৃহরূপ মণ্ডলীতে তিনি সেই সবই করলেন। এখানে অবশ্যই বোঝার বিষয় আছে, আমরা যে মণ্ডলীতে যাই, প্রত্যেকের নিজস্ব নিজস্ব মণ্ডলী আছে। আমি আমার মণ্ডলীতে যাই, তুমি তোমার মণ্ডলীতে যাও, তোমরা তোমাদের মণ্ডলীতে যাও। এই যে প্রত্যেকটা মণ্ডলী, দৃশ্যমান যত মণ্ডলী রয়েছে, এই সমস্ত মণ্ডলীর মস্তক বা প্রধান যদি কেউ বলো, তাহলে হলেন খ্রিস্ট যিশু। ঈশ্বরের ইচ্ছাতে মণ্ডলী নির্মাণ। সে তোমার বাড়িতে 2 জনকে নিয়ে যদি মণ্ডলী হয়, কিংবা সেখানে যদি 10 জনকে নিয়ে মণ্ডলী হয়, জানবে সেটাও পবিত্র, সেটা ঈশ্বরের ইচ্ছাতে তৈরি হয়েছে। কিংবা তোমার পাশের পাড়ায় যদি 200 জনকে নিয়ে একটা মণ্ডলী থাকে, সেটাও ঈশ্বরের ইচ্ছাতে হয়েছে। ঈশ্বরের গৃহরূপ হলো মণ্ডলী, ঈশ্বরের বাক্য এখানে বলছে। আর সেই মণ্ডলীর প্রধান হলেন প্রভু যীশু খ্রিস্ট। এখানে বলছে মসির থেকেও প্রভু যীশু খ্রিস্ট মহান। মসিও ঈশ্বরকে বিশ্বাস করতেন, ঈশ্বরে বিশ্বস্ত ছিলেন, ঈশ্বরের সাথে কথা বলতেন, ঈশ্বরের বাধ্য ছিলেন। প্রভু যীশুও কিন্তু তাই। কিন্তু তফাৎ দেখো, মসি কিন্তু কোনো মণ্ডলীরই প্রধান ছিল না। ঈশ্বর তার এক বিশেষ কাজের জন্য মসিকে মনোনীত করেছিলেন আর তিনি তা পূরণ করেছেন। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট আমাদের প্রত্যেকের মণ্ডলীর প্রধান। মস্তক যদি বলো তাহলে তিনি, দেহ যদি বলো তাহলে তিনি। আর এখানে বলছে কি, যিশুর কাছে ঈশ্বর যা কিছু চেয়েছিলেন, ঈশ্বরের সেই গৃহরূপ মণ্ডলীতে তিনি সমস্ত কিছুই করলেন। ঈশ্বর চেয়েছিলেন সমগ্র মানব জাতি যেন উদ্ধার প্রাপ্ত হয়, পরিত্রাণ প্রাপ্ত হয়। আর আজকে দেখো, প্রভু যীশু খ্রিস্ট আমাদের পৃথিবীতে আমাদেরকে পরিত্রাণ দিতেই এসেছিলেন, উদ্ধার করতেই এসেছিলেন। আমাদের পাপের ভার তিনি নিজের কাঁধে নিতেই এসেছিলেন। এখন যদি বলো যে প্রভু যীশু খ্রিস্টের তো আর জন্ম ভারতবর্ষে হয়নি, তিনি ইহুদি ধর্মের মধ্যে ছিলেন, তিনি ইহুদি ধর্মে জন্মগ্রহণ করেছেন, তাহলে তাদের জন্য তিনি পরিত্রাণ নিয়ে এসেছিলেন। এই প্রশ্ন যদি বলো, তাহলে আমি উত্তর দিতে চাই, আজকের এত জায়গায় কেন যিশুর নাম প্রচারিত হয়েছে? প্রভু যিশুর শিষ্যেরা কেন চারিদিকে ছড়িয়ে পড়িয়ে পরিত্রাণের সুসমাচার কেন দিয়েছেন? কারণ এটা প্রয়োজন, প্রত্যেকেরই দরকার, এটা ঈশ্বরের ইচ্ছা। কোনো দিনের জন্য এই ভাবনা ভেবো না যে যিশু নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি তার শিষ্যদেরকে পাঠিয়ে সমগ্র জায়গায় প্রচারিত করতে চেয়েছিলেন, একেবারের জন্য নয়। কারণ স্বয়ং প্রভু যীশু যখন নিজে সশরীরে উপস্থিত ছিলেন, সেই সময়ও যখন তিনি নিজেকে কোনোভাবে লোকের কাছে দেখাতে চায়নি, তিনি নিজেকে কোনো দিনের জন্য কোনোভাবে জাহির করেননি। আর সেই তিনি এখন আমাদের সাথে আছেন, পবিত্র আত্মা আছেন, কি করে নিজেকে প্রতিষ্ঠিত করবে, নিজেকে জাহির করবে? কেন করবেন? কারণ তিনি তো ঈশ্বর। তার চরিত্র, তার গুণাবলীর মধ্যে তো এটা পড়ে না নিজেকে শ্রেষ্ঠ দেখানোর। তাই বলছি, এই যত মণ্ডলী আজকের আছে, আমরা প্রত্যেকে মণ্ডলীতে পবিত্রভাবে প্রবেশ করি, আমরা পবিত্রভাবে প্রবেশ করি, পবিত্রভাবে উপাসনা করি। আমরা মণ্ডলীতে গিয়ে প্রভুর কাছে প্রার্থনা করি, নিজের চোখের জলের সহিত অনুতপ্ত হৃদয়ে
আমরা যখন প্রত্যেক রবিবার করে মণ্ডলীতে যাই, সেখানে গিয়ে আমরা রিফাইন হই। প্রত্যেক সপ্তাহের যা অন্যায় দোষ ক্ষমা থাকে, হ্যাঁ রোজ তো আমরা অবশ্যই তা স্বীকার করি, অনুতপ্ত হৃদয়ে প্রভুর কাছে স্বীকার করি, কিন্তু মণ্ডলীতে গিয়েও করি। এই মণ্ডলীর মধ্য দিয়ে অনেক মানুষের কাছে প্রভু সুসমাচার পৌঁছাচ্ছে, অনেক মানুষ ঈশ্বরের সন্নিকট হতে পারছে, অনেক মানুষ প্রভু যিশুকে জানতে পারছে, ঈশ্বরের সঙ্গে আমাদের সহভাগিতা হচ্ছে, ঈশ্বরের সঙ্গে আমরা যুক্ত থাকছি, প্রভুতে আমরা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছি, আমরা প্রভুর সাথে গড়ে উঠছি, প্রভুর আরাধনা করছি। সবটা কিন্তু মণ্ডলী থেকেই হচ্ছে। আর বাক্য বলছে ঈশ্বর যেমনটা খ্রিস্টের থেকে চেয়েছিলেন, বলছে কি ঈশ্বরের সেই গৃহরূপ মণ্ডলীতে তিনি সবই করলেন। কেউ যখন কোনো গৃহ নির্মাণ করে, তখন গৃহ থেকে নির্মাণকর্তার মর্যাদা অধিক হয়। যিশুর বেলায়ও কিন্তু ঠিক তাই হয়েছে। ঘরের মালিক ঘর তৈরি করলো, মানুষ কিন্তু এসে মালিকের নামকেই প্রশংসিত করে যে কত সুন্দর ঘরবাড়ি তৈরি করলো, কত কষ্ট করে সে কত দিনের পর দিন কষ্ট করার পর আজকের একটা সুন্দর বাড়ি নিজের তৈরি করলো, কত সুন্দর তার জীবন, মালিকের কথাই বলে। কেউ কিন্তু বলে না যে ওই ইটকাট পাথরের তৈরি ঘরটি কত সুন্দর নিজের থেকেই তৈরি হলো, না, যে করেছে তার নামেই প্রশংসা হয়। আর এখানেও বলছে যিশুর বেলাতেও ঠিক তাই হয়েছে। সুতরাং মসির থেকে অধিক সম্মান যিশুরই প্রাপ্য। প্রত্যেক গৃহ কেউ না কেউ নির্মাণ করে, কিন্তু ঈশ্বর সব কিছুর নির্মাণ করেছেন। মসি ঈশ্বরের গৃহে সেবক রূপে বিশ্বস্তভাবে কাজ করেছিলেন, আর ঈশ্বর ভবিষ্যতে যা বলবেন তা লোকেদের কাছে মসি বললেন, কিন্তু খ্রিস্ট পুত্র হিসাবে ঈশ্বরের গৃহের কর্তা। ঈশ্বর গৃহ নির্মাণ করেন। ওই যে বললাম যে প্রত্যেক মণ্ডলী ঈশ্বরের ইচ্ছাতে তৈরি, প্রত্যেক মণ্ডলী সর্বশক্তিমানের ইচ্ছাতে তৈরি, কোনো সাধারণ মানুষের ইচ্ছাতে নয়। এমনকি আমি বলবো হয়তো প্রভু যিশুর ইচ্ছাতেও নয়, ঈশ্বরের ইচ্ছাতে তৈরি, ঈশ্বরের ইচ্ছাতে তৈরি। কিন্তু ওই ঈশ্বরের ইচ্ছার মণ্ডলীর গৃহকর্তা কে? তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। এরপরেও কি আমরা বলবো না যে পিতা পুত্র পবিত্র আত্মা এক? স্পষ্ট এখান থেকে বোঝা যাচ্ছে ঈশ্বরের ইচ্ছাতে মণ্ডলী তৈরি হয়, আর ওই মণ্ডলীর গৃহকর্তা হলেন প্রভু যীশু খ্রিস্ট। তাহলে যে গৃহকর্তা, সেই গৃহকর্তাই তো তার নিজের বাড়ি নির্মাণ করেন। ঈশ্বরের গৌরব হোক যে তিনি আমাদেরকে বুঝিয়ে দেন যে পিতা পুত্র পবিত্র আত্মা এক। তোমার বাড়ির মালিক তুমি, তুমি যদি মালিক হও তোমার বাড়ি তো তুমিই তৈরি করবে। এখন যদি বলো যে তোমার বাড়ির মালিক তুমি, কিন্তু তোমার বাড়ির যে প্রধান মালিক তিনি হলেন তোমার পিতা, তা তুমি তো পিতারই পুত্র। পিতার অবর্তমানে তো তুমিই সব, পিতা যেমন হবে পুত্রও তো তেমনই হবে। প্রভু যিশুর বেলায় কিন্তু তাই। কিন্তু আমরা যেটা বিচার করি সেটা আমাদের দৃষ্টিতে, আমরা মানুষ, আমাদের এইভাবে চলতে হবে, আমাদের ল, আমাদের আইন এইভাবে আছে, কিন্তু ইনি হলেন ঈশ্বর। আমরা, আমার বাবা আলাদা, আমি আলাদা, এটা আমাদের বিচার দৃষ্টিতে, কিন্তু ইনি ঈশ্বর, পিতা যা পুত্র তাই, পবিত্র আত্মাও তাই। আর এখান থেকে তা প্রমাণিত। কাজেই প্রভু যিশু কিন্তু সকলের থেকে মহান, তিনি সকলের থেকে মহান। আমাদের প্রত্যাশা, আমাদের আশা, আমাদের ভরসা যেন একমাত্র প্রভু যিশুর উপরেই থাকে। তো অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা হলো। এরপর আজকের ভিডিও আমি শুরু করতে চাই। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আমরা ঈশ্বরের কাছে পৌঁছতে গেলে কোন কোন নিয়মের মধ্য দিয়ে পৌঁছতে পারবো। তো এখানে একটা বিষয় বলে রাখি, নিয়ম ঠিক বলবো না, পথই বলবো। তবে তার আগে বলে রাখতে চাই, শুরুতে যে বিষয় নিয়ে আলোচনা হলো, মণ্ডলীর বিষয়টা আমি তোমাদেরকে বললাম, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল। যদি কারোর বুঝতে অসুবিধা হয় আমাকে আবার জানাবে, আমি আবার বলবো, কারণ এই বিষয়ে আমাদের সকলের জানা দরকার। অনেকই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমাকে তোমরা অবশ্যই জানিও, আমি তোমাদেরকে আবারও বলবো। যেখানে যেখানে বোঝোনি সেই জায়গাগুলো আমি বলে দেওয়ার চেষ্টা করব। তো চলো আজকের বিষয় নিয়ে শুরু করি। ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য কত মানুষ প্রত্যেকটা দিন
কত কিছুই না করছে, কত পথের মধ্য দিয়েই না যাচ্ছে, কত খাদ্য নিয়মের মধ্য দিয়েই না যাচ্ছে, কত কিছুই না করছে। কিন্তু একজন মানুষ হিসেবে ঈশ্বরের পথকে ধরা কি সত্যি এত কঠিন? নিজেকে এত কষ্ট দিতে লাগে? নিজের মনকে এত কষ্টের মধ্যে রাখতে লাগে? হ্যাঁ, যে করে সেটা তার কাছে কষ্ট নয়, সেটা তার বিশ্বাসের জায়গা, সেটা তার ভালো লাগার জায়গা। কিন্তু যদি আমরা দেখি সাধারণ দৃষ্টিতে মোটেই সেটা ঠিক নয়। কারণ কত না মানুষ রয়েছে যারা ঈশ্বরের পথে যাবার জন্য নিজেদের শরীরেরকে ক্ষতি করছে, নিজেদেরকে ক্ষতি করছে, সমাজ থেকে নিজেদেরকে সরিয়ে নিচ্ছে, কি না কি করছে। কিন্তু যে ঈশ্বর আমাদেরকে এত প্রেম করেছেন, এত ভালোবাসেন, আমাদের দয়া করেন, আমাদের অনুগ্রহ করেন, আমাদের ক্ষমা করেন, তিনি যখন আমাদেরকে ভালোবাসেন, তাহলে তার কাছে যাওয়ার জন্য এত কঠিন পথের প্রয়োজন পড়ে না, এত কঠিন বিষয়েরও প্রয়োজন পড়ে না। তার কাছে যাওয়া খুবই সহজ। আর আজকের আমরা দেখব অনেকের কাছে এই বিষয়টা অজানা থাকে। অনেকেই আছেন যারা ঈশ্বরের সন্নিকট হতে চান কিন্তু বোঝেন না কি করবেন। সত্য খুঁজছে, তারা হয়তো সত্যের অন্বেষী, কিন্তু সত্য বুঝতে পারছে না, সত্য সামনে আসলেও তাকে ধরতে পারছে না। কিন্তু আমি এখন যে বিষয়টা বলবো, হয়তো সেই বিষয়টা শুনলে তারা বিশ্বাস করে না বা মানতে চায় না, কিন্তু বিশ্বাস করো, এই পথ, এই মাধ্যম, এই সত্যই আমাদের জন্য সত্য। প্রভু যীশু খ্রিস্ট সেই সত্য, ঈশ্বর যা গুপ্ত করে রেখেছিলেন, আর তার সেই গুপ্ত সত্য তিনি আমাদের কাছে প্রকাশ করলেন। প্রভু যীশুই হলেন সেই পথ, যেই পথ আমাদের জন্য খোলা হয়েছে। প্রভু যীশুই হলেন সেই অনন্ত জীবন, যার কাছে গেলে আমরা আমাদের অনন্ত জীবনের অধিকারী হতে পারবো। আর এই সব কিছু আমরা ঈশ্বরের থেকে পাই। এই ঈশ্বরের কাছে যাবার জন্য আমাদের যেই পথের দরকার, প্রভু যীশুর পথকে আমরা আজকে দেখব বাক্য থেকে, আমরা বাইবেল থেকে দেখব। যদিও এই সমস্ত বিষয় নিয়ে বড় বড় অনেক তর্ক বিতর্ক থাকে, আমি কিচ্ছু বলবো না, আমি বলতে চাই না, কিন্তু আমরা আমাদের বিশ্বাসে স্থির আছি, আমরা প্রভুতে স্থির থাকবো। আমাদের শেষ পর্যন্ত, আমাদের মৃত্যু পর্যন্ত আমরা তাতে বিশ্বাসকে ধরে রাখবো। ঈশ্বরের বাক্য বলছে, আমরা গতকালই পড়লাম মথি তার 24-13 পদ, কিন্তু শেষ পর্যন্ত যে নিজেকে স্থির রাখবে সে পরিত্রাণ পাইবে। কাজে আমরা প্রভুতে শেষ পর্যন্ত স্থির থাকব, সেখানেই আমাদের বিজয়। আমরা খ্রিস্টের উদ্দেশ্যে দৌড়চ্ছি, আমাদের লক্ষ্য আমাদের প্রভু যীশু খ্রিস্ট। জীবনে যেই সমস্যাই হয়ে যাক না কেন, ওই খ্রিস্টের পথ থেকে আমরা সরছি না, এই অঙ্গীকার আমরা প্রভুতে করব। তো আজকের বিষয় আমরা দেখব ইব্রিয় তার 4-14 পদ থেকে যদি পড়ি, ঈশ্বরের বাক্য সেখানে বলছে, আমরা এক মহান মহাযাজককে পাইয়াছি, যিনি স্বর্গ সকল দিয়া গমন করিয়াছেন, তিনি যীশু, তিনি ঈশ্বরের পুত্র। অতএব আইসো, আমরা ধর্ম প্রতিজ্ঞাকে দৃঢ় রূপে ধারণ করি। এর অর্থ হলো আমরা যেন বিশ্বাসে, আমাদের ধার্মিকতায় আমরা দৃঢ় রূপে থাকি, আমরা আমাদের ধার্মিকতা থেকে সরব না। আর ঈশ্বর আব্রাহামের বিশ্বাসকে ধার্মিক বলে প্রতিপন্ন করেছিলেন। কাজে ঈশ্বরের নিকটে পৌঁছতে হলে প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করো, তোমার এই বিশ্বাসকে ঈশ্বর ধার্মিক বলে প্রতিপন্ন করবেন। যেমনটা আমরা পাই রোমিও তার 5-1 পদ। সেখানে কি বলছে? সেখানে বলছে বিশ্বাসের জন্য আমরা ঈশ্বরের সামনে ধার্মিক প্রতিপন্ন হয়েছি বলে প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বরের সঙ্গে আমাদের শান্তি হয়েছে। কাজে আমরা এক মহান যাজককে পেয়েছি, মহান মহাযাজককে পেয়েছি, যিনি কিনা স্বর্গ সকল দিয়া গমন করিতেছেন, অর্থাৎ ঈশ্বরের সাথে তিনি আছেন, তিনি প্রভু যীশু। আর 15 পদে দেখো, এখানে প্রভুর বাক্য বলছে, কেননা আমরা এমন মহাযাজককে পাই নাই, যিনি আমাদের দুর্বলতা ঘটিত দুঃখে দুঃখিত হইতে পারেন না। ইয়েস, প্রেজ দ্য লর্ড। বলছে প্রভু যীশু তিনি আমাদের মহাযাজক, আর আমাদের মহাযাজক তিনি আমাদের দুঃখে দুঃখিত হন, আমাদের আনন্দে আনন্দিত হন। তাই বলছে আমাদের মহাযাজক যীশু আমাদের দুর্বলতার কথা জানেন। তিনি এমন নয় যে তিনি আমাদের জন্য কাঁদেন না, আমাদের জন্য দুঃখ পান না। তাই বন্ধুরা, চিন্তা করো না। একটা বিষয় থাকে না যে আমরা যখন কাঁদি, আমরা যখন কষ্ট পাই, প্রভু দেখেন কি না?
প্রভু যিশু তিনি নিজেও কষ্ট পান, তিনিও আমাদের দুঃখে দুঃখিত, তিনি আমাদের দুর্বলতার কথা সকল জানেন। তাই আমরা যেন প্রভুর উপরে দোষারোপ না করি। আমরা আমাদের ভুলে আমরা দোষারোপ করে ফেলি, আমরা পাপ করে ফেলি। আমরা যেন এই পাপের জন্য ক্ষমা চাই প্রভুর কাছে আমাদের অনুতপ্ত হৃদয়ে, যে হ্যাঁ প্রভু, তুমি আমার দুঃখে দুঃখিত, তুমি জানো আমাদের সকল দুর্বলতার কথা, তোমার কাছে কোনো কিছুই অজানা নয়। সেই জন্য প্রভুর উপরে বিশ্বাস রাখার এরপর বলছে, কিন্তু তিনি সর্ববিষয়ে আমাদের ন্যায় পরীক্ষিত হইয়াছেন বিনা পাপে। অর্থাৎ এই পৃথিবীতে সব রকম যে সমস্ত প্রলোভন আছে, এই সব প্রলোভনে তিনি পরীক্ষিত হয়েছেন, যেভাবে আমরা পরীক্ষিত হই, যেভাবে আমরা পরীক্ষায় পড়ি, কিন্তু তিনি কখনো পাপ করেননি। সেই জন্য বিশ্বাসে ভর করে করুণা সিংহাসনে এসো, যাতে আমাদের প্রয়োজনে আমাদের দয়া, আমরা অনুগ্রহ এই সব কিছু পেতে পারি। আর ঈশ্বরই হলেন আমাদের সেই করুণার সিংহাসন, যার কাছে আমরা পৌঁছতে পারি আমাদের দয়া পাওয়ার জন্য, আমাদের অনুগ্রহ পাওয়ার জন্য, আমাদের প্রেম, আমাদের শান্তি, এই সব কিছু পাওয়ার জন্য। আর দেখো, সেই ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য আমরা এক মহান মহাযাজককে পেয়েছি। তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। তিনি মহাযাজক, তাকে পেয়েছি। তিনি আমাদের দুঃখে দুঃখিত হন, আমাদের কষ্টে তিনি কষ্ট পান, আমাদের আনন্দে তিনি আনন্দিত হন। তিনিও আমাদের মতন জগতের সমস্ত প্রলোভনের মধ্যে পড়েছিলেন, সমস্ত প্রলোভনের মধ্যে তিনিও পড়েছিলেন, কিন্তু তিনি কোনো পাপ করেননি। তিনি বিনা পাপে ছিলেন, তিনি পবিত্র ছিলেন। আর তিনি পবিত্র ছিলেন বলেই আমরাও সেই পবিত্র ঈশ্বরের কাছে পৌঁছতে পারি যিশুর পবিত্র রক্তে সূচীকৃত হয়ে। সত্যি আমাদেরকে বিশ্বাস করতে হবে প্রভু যিশুকে। ধর্ম, বর্ণ, লিঙ্গ সমস্ত কিছু নির্বিশেষে যিশুকে বিশ্বাস করো। যিশু কারণ নিজের একার নয়। মানুষ বারবার মনে করে প্রভু যীশু খ্রিস্ট বুঝি খ্রিস্টানদের, প্রভু যীশু খ্রিস্ট বুঝি খ্রিস্টানদের। ঈশ্বর কি কারণ নিজের হতে পারে? আকাশের সূর্য চন্দ্র তারা কারণ নিজের সম্পত্তি? তো প্রত্যেক মানুষের জন্য, প্রত্যেক জগতের জন্য, পুরো পৃথিবীর জন্য ঈশ্বর সমগ্র বিশ্বমণ্ডলের। ঈশ্বর কারণ নিজের একার নয়। কোনো নিজস্ব ধর্মে নিজস্বভাবে ঈশ্বর হতে পারে না। আমরা দেখে থাকি এক এক ধর্মের এক এক ঈশ্বর, এটা সম্ভব নয়। সেটা মানুষ নিজের মতন করে বানিয়ে নিয়েছে, কোনো পরিস্থিতির ওপরে নির্ভর করে, কোনো প্রেক্ষাপটের ওপরে নির্ভর করে, কোনো কারণের ওপরে নির্ভর করে। কিন্তু ঈশ্বর যিনি সত্য, যিনি এই পৃথিবীর সৃষ্টিকর্তা, তিনি একজনই, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা। আর আমরা সেই ঈশ্বরের আরাধনা করছি, সেই সর্বশক্তিমান পিতার আরাধনা করি, যিনি আকাশ, বাতাস, পৃথিবী, সূর্য, চন্দ্র, তারাকে সৃষ্টি করেছেন। আমরা বাক্য থেকে পড়েছি, এই জগৎ সৃষ্টি হয়েছে ঈশ্বরের মুখের বাক্যের দ্বারা। কোনো যুদ্ধ করে, কোনো অস্ত্রশস্ত্র সাজিয়ে নিয়ে, কারোর শরীর থেকে, কারোর বুক থেকে, কারোর নাক থেকে, কোনো জায়গা থেকে এইভাবে কখনো পৃথিবী সৃষ্টি হয়নি। এইভাবে সৃষ্টি হতে পারে না। সৃষ্টি হয়েছে ঈশ্বরের শক্তি দ্বারা, ঈশ্বরের মুখের বাক্য দ্বারা। সেই বাক্যেই জীবন ছিল। এই আমরা যদি ভাবি যে ঈশ্বর বললেন আকাশ হও আর আকাশ হয়ে গেল, হয়তো আমাদের কল্পনাতে আসে না এই ভাবনা। কিন্তু একটু চিন্তা করে দেখো, এটা ঈশ্বরের ইচ্ছা। মানুষের যা কল্পনাতে আসে না, সেটাই ঈশ্বরের ইচ্ছা। যা আমরা ভাবতেও পারি না, সেটাই ঈশ্বরের ইচ্ছা। আমাদের প্রত্যেকেরই জীবনে, আমাদের জানায়, আমাদের অজানায় কত কিছুই আমাদের ঘটে যায়। হয়তো আমরা সেগুলোর বিষয়ে চিন্তাও করতে পারি না, কিন্তু যখন সেই বিষয়গুলো নিয়ে পরে চিন্তা করে দেখি, ভেবে দেখি, যখন জীবনে সেগুলো আসে, একবার হলেও ভাবি যে ওইটা হয়েছিল বলে ওটা ভালো হয়েছে, কিংবা আমার জীবনে ওই দুর্বলতা, আমার জীবনের ওই দুঃখটা ঘটেছিল বলে আজকের আমি ভালো হয়েছি, আজ আমার ভালো হয়েছে। দুঃখ তো আসেই, দুঃখে এসেছিল বলেই হয়তো ঈশ্বর আমাকে এই পথ দিলেন। সত্যি আমরা এর জন্য প্রভুকে ধন্যবাদ দিই। এইরকম জীবন যেন আমাদের সকলের প্রভুতে গড়ে ওঠে, যেন আমরা সমস্তভাবে প্রভুতে বৃদ্ধি পেতে পারি, তার উপরে নির্ভর থাকতে পারি। ঈশ্বর পবিত্র, আর তার কাছে পৌঁছানোর জন্য আমরাও যেন জীবনে পবিত্রভাবেই জীবনযাপন করতে পারি। আর এরপরে দেখব যে প্রথমটা তো দেখলাম যে পবিত্র হয়ে প্রভুতে চলতে হবে, কারণ তিনি আমাদের জন্য কাঁদেন, তিনি আমাদের জন্য দুঃখ পান, কারণ তিনি আমাদের জন্য চিন্তা করেন।
আর তিনি যেই পরীক্ষায় পরীক্ষিত হয়েছিলেন সেসব পরীক্ষা আমাদেরও জীবনে আসে। তারপরেও তিনি পাপ করেননি, কিন্তু আমরা পাপে পড়ে যাই, প্রলোভনে পড়ে যাই। কাজে আমাদেরকে প্রভুতে প্রত্যাশা রেখে সত্যভাবে, পাপবিহীনভাবে, পবিত্রভাবে জীবনে চলতে হবে। আর এরপর দেখব ইব্রিয় তার 10 অধ্যায় 19 পদ থেকে ঈশ্বরের কাছে এসো, ঈশ্বরের কাছে আসতে হবে, যেটা প্রধান বিষয়। ইব্রিয় তার 10 অধ্যায় 19 পদ থেকে বলছে, ভাই ও বোনেরা, মহাপবিত্র স্থানে প্রবেশ করার সম্পূর্ণ স্বাধীনতা আমাদের আছে। যিশুর রক্তের গুণে আমরা নির্ভীকতার সঙ্গে সেখানে প্রবেশ করতে পারি, কারণ ঈশ্বরের মহাপবিত্র স্থানে পৌঁছানোর অধিকার যেমন তখনকার সময়ের প্রধান যাজকের ছিল, সে বছরে একটিবার যেতে পারবে, আর কেউ যেতে পারবে না। কিন্তু আজ যখন আমাদের মধ্যে নূতন নিয়ম আসে, প্রভু যীশু খ্রিস্টের রক্তের সেই নূতন নিয়ম, তার মধ্য দিয়েই, তার দ্বারাই আমরা ঈশ্বরের নিকটে যেতে পারি। বাক্য তাই বলছে, বাক্য বলছে যিশুর রক্তের গুণে নির্ভীকতার সঙ্গে সেখানে প্রবেশ করতে পারি। কেন যিশুর রক্তের গুণে? কেন? এখানে বোঝার বিষয় আছে। সেই সময় যিনি প্রধান যাজক, তিনি যখন মহাপবিত্র স্থানে যেতেন, পশুর রক্ত নিয়ে যেত। তিনি পশুর রক্ত নিয়ে গিয়ে, অর্থাৎ পশুকে বলি দিয়ে সেই রক্ত নিয়ে সে মহাপবিত্র স্থানে প্রবেশ করত। আর সেখানে বলছে আমরা যিশুর রক্তের গুণে, রক্ত কিন্তু এখানে কমন, দুটো কিন্তু কমন, ওখানেও দেখছি আবার এখানেও দেখছি। তাহলে তখন তিনি পশুর বলি নিয়ে যেতেন, আর আমরা আজকে ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য যিশুর রক্তের গুণে যেতে পারি। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের ওই রক্ততেই আমরা সূচীকৃত হয়েছি। তখন তারা রক্ত নিয়ে যেত, তারা নিজেদের পাপ সকলকে স্মরণ করত, তার জন্য অনুতপ্ত হতো, আর সেই অনুতপ্ত হৃদয়ে তারা পশুর রক্ত নিয়ে, বলি দিয়ে তারপরে ঈশ্বরের মহাপবিত্র স্থানে প্রবেশ করতেন। আর আজ আমরা যখন যিশুর নিকটে যাই, আমরা যখন প্রভু যিশুর কাছে যাই, সেখানে গিয়েই আমরা নিজেদের ভুলের জন্য অনুতপ্ত হই, আর প্রভু যীশু খ্রিস্ট তার পবিত্র রক্তের গুণে আমাদেরকে সূচীকৃত করেন। আর এই জন্যই আমরা ঈশ্বরের কাছে পৌঁছতে পারি। ঈশ্বরের কাছে পৌঁছতে পারি কিভাবে? আমাদের বিশ্বাসের স্থির থেকে। কারণ ঈশ্বর আমাদের বিশ্বাসকে তিনি তার ধার্মিক বলে প্রতিপন্ন করবেন। কাজেই যিশুকে বিশ্বাস করো, ঈশ্বরের কাছে তুমি ধার্মিক, ঈশ্বরের নিকটে তুমি পৌঁছতে পারবে। সেই জন্য আমি বললাম যে এত কষ্ট করার তো কোনো প্রয়োজন নেই। আমি না খেয়ে রয়েছি, দিনের পর দিন উপবাসের মধ্য দিয়ে যাচ্ছি, আমি নিরামিষাশী হয়ে যাচ্ছি, আমি মানুষের সঙ্গে আস্তে আস্তে মেশা বন্ধ করে দিচ্ছি, আমি জগতের সমস্ত মায়া মমতা ত্যাগ করে ঈশ্বরের কাছে পৌঁছচ্ছি। সে অনেক উচ্চ পর্যায়ের ভাবনা চিন্তা, উচ্চ লেভেলের ভাবনা চিন্তা। কিন্তু একজন সাধারণ মানুষ আমি যখন, এগুলো কিছুই আমি করতে পারবো না, আমার তখন একটা পথ আছে, তিনি হলেন প্রভু যীশু। সেই পথে আসো, প্রভু তোমাকে সূচীকৃত করবেন, তাকে বিশ্বাস করো। তফাৎ কি জানো? তফাৎ হলো এইটাই, তারা এত উচ্চ পর্যায়ে গিয়ে ঈশ্বরের নিকটে পৌঁছচ্ছেন, কিন্তু আমাদের পথটা অতি সহজে খোলা। আমরা যখন পবিত্র হচ্ছি, আমাদের রক্ত যখন সূচীকৃত হচ্ছে যিশুর রক্তে, তা সম্পূর্ণভাবে হচ্ছে। কিন্তু তারাও যদি যিশুকে বিশ্বাস করে, তারাও সম্পূর্ণরূপে পবিত্র হবে। কিন্তু তারা অন্য পথ দিয়ে যাচ্ছে, হয়তো সেই পথে গিয়ে তারা পাচ্ছে। আমরা যখন পাচ্ছি না, সেই কাজ করতে পারছি না, আমাদের জন্য যিশু আছেন। যিশু জগতের সকল তুচ্ছদের জন্যই রয়েছে, যারা জগৎ থেকে বিতাড়িত, যারা জগৎ থেকে তুচ্ছ, যাদের মধ্যে জগতের কোনো জ্ঞান নেই, ওই উচ্চ লেভেলের ভাবনা চিন্তা আমাদের মধ্যে নেই। ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য না খেয়ে উপবাসের পর উপবাস, উপবাসের পরে উপবাস থেকে ওইভাবে হয়তো আমরা পারবো না আমরা। কিন্তু আমরা জগতের অতি সাধারণ মানুষ, আমাদের জন্য প্রভু যীশু আছেন। আর তার কাছে যাও, তোমার সকল কিছু ঠিক হয়ে যাবে। অর্থাৎ সমস্ত পাপ থেকে তুমি মুক্ত হবে, কারণ তোমার পাপের জন্য প্রভু যীশু ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন। তোমার রক্ত ধৌত করার জন্য তিনি নিজের পবিত্র রক্তকে ঝরিয়েছিলেন।
কাজেই আমরা বাক্য থেকেও পড়লাম, ঈশ্বরের নিকটে পৌঁছতে গেলে যিশুকে বিশ্বাস করতে হবে, কারণ যিশুর প্রতি বিশ্বাসকেই ঈশ্বর তোমার ধার্মিকতা বলে প্রতিপন্ন করবেন। আর তাই ইব্রিয়তার 10 অধ্যায় 21 পদ থেকে বলছেন, তাই আমাদের এক মহান যাজক রয়েছেন যিনি ঈশ্বরের গৃহের উপরে কর্তৃত্ব করেন। ওই যে আমি শুরুতে মণ্ডলীর বিষয় নিয়ে বললাম যে মণ্ডলীর প্রতিষ্ঠাতা ঈশ্বর, কিন্তু সেই গৃহের যে গৃহকর্তা তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। এখানেও বলছে যে দেখো, তাই আমাদের এক মহান যাজক রয়েছেন যিনি ঈশ্বরের গৃহের উপরে কর্তৃত্ব করেন। তাই শুরুতে ওটা না বললে আজকের এটা বুঝতে পারতে না। ঈশ্বরকে ধন্যবাদ যে তিনি এই বিষয়টা আমার কাছে দেখালেন। এরপর বলছে 22 পদে, আমাদের সূচি করা হয়েছে ও দোষী বিবেকের হাত থেকে মুক্ত করা হয়েছে, আমাদের দেহকে সূচি জলে ধৌত করা হয়েছে। তাই এসো আমরা শুদ্ধ হৃদয়ে বিশ্বাসের কৃত নিশ্চয়তায় ঈশ্বরের সামনে হাজির হই। তাই এসো আমরা আমাদের প্রত্যাশাকে দৃঢ়ভাবে অবলম্বন করে থাকি এবং অপরের কাছে জানাতে ব্যর্থ না হই। আমরা ঈশ্বরের উপরে নির্ভর করতে পারি যে তিনি যা প্রতিশ্রুতি দিয়েছেন তা তিনি পূর্ণ করবেন। আমেন, প্রেজ দ্য লর্ড। তাই যখন প্রভু যিশুর মধ্য দিয়েই এত সহজ পথ, প্রভু যিশুর মধ্য দিয়েই যখন আমরা আমাদের দোষী বিবেকের হাত থেকে মুক্ত হতে পারি, হয়তো যিশুকে বিশ্বাস করার পরেও ভুল করেই চলেছি, কিন্তু প্রভুতে গড়ে ওঠার পরেও হয়তো ভুল করেই চলেছি, কিন্তু সেই জন্য তো সেই পথও তো প্রভু খুলেছেন। অনুতপ্ত হৃদয়ে তার কাছে আসো, অনুতপ্ত হও, আর অনুতপ্ত হয়ে নিজের চোখের জলের সহিত প্রার্থনা করেও যদি আমরা শুচীকৃত হয়ে যাই, পাপের ক্ষমা পেয়ে যাই, তাহলে আর কষ্ট করার কি দরকার? এত কষ্ট করার কি প্রয়োজন? ঈশ্বরের নিকটে পৌঁছাতে গেলে দিনের পর দিন উপবাস করে থাকা কিংবা নিরামিষাশী হয়ে যাওয়া, বিভিন্ন মূর্তির মধ্য দিয়ে তাকে বিশ্বাস করা কিসের দরকার? সহজ পথ তো আমাদের ঈশ্বর খুলে দিয়েছেন, তার পবিত্র রক্তে তো তিনি আমাদেরকে ধৌত করেছেন। প্রভু যিশুকে বিশ্বাস করো, কিন্তু তাকে ঈশ্বর বলে বিশ্বাস করো, তোমার প্রভু বলে তাকে মান্য করো। তিনি বিদেশীদের ঈশ্বর বলে তাকে গণ্য করো না, কারণ ঈশ্বর কখনো কারোর একার হতে পারে না। তুমি এদিকে বলছো তাকে ঈশ্বর, আবার বলছো বিদেশীদের ঈশ্বর। ঈশ্বর তো একজন, তিনি আবার দেশি বিদেশি কি? ঈশ্বর তো একজন। আমার মা যেমন, একজন বিদেশের মাও তেমন। কেন? কারণ আমার মাও ঘরের কাজ করেন, বিদেশে যারা থাকেন তারাও ঘরের কাজ করেন, তারাও তাদের সন্তানকে ভালোবাসেন। আমার মাও তাই। মায়ের চরিত্র কিন্তু এক, খালি তার থাকার জায়গাটা আলাদা, তার আবহাওয়া, তার জলবায়ু, তার পরিবেশ, তার কালচার, এই সবটা আলাদা। কিন্তু মা তো মা একজনই হন, মা তো একই হন। তার সন্তানকে সে ভালোবাসে, তার সন্তানকে সে জন্ম দেয়, তার সন্তানকে সে প্রেম করে, তার সন্তানকে খেতে দেয়, ঘুম পাড়ায়, বড় করে তোলে। একজন বাবাও তাই। ঈশ্বরকে নিজের পিতা বলে বিশ্বাস করো, নিজের ঈশ্বর বলে বিশ্বাস করো। তিনি একজন, তিনি কারোর নির্দিষ্ট, কারোর একার জন্য নয়। তিনি কোনো বিদেশি, কোনো দেশি, কোনো দেশের কোনো কিছু নয়। তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের। তিনি তোমার, তিনি আমার, তিনি আমাদের। তাকে বিশ্বাস করো। আর এই তার কাছে যাওয়ার জন্য যখন এই পথ তিনি নিজেই খুলে দিয়েছেন, প্রভু যিশুর মধ্য দিয়ে তাকে যাওয়া যাবে, তার কাছে পৌঁছানো যাবে, তার কাছে পৌঁছানোর জন্য আর কোনো বাধা নেই, তাহলে কেন এত কষ্ট আমরা এখনও করি? কেন আমরা এই পশু বলি দিয়ে তার কাছে যাওয়ার চেষ্টা করি? কেন আমরা নিরামিষাশী হয়ে তার পথকে খোঁজার চেষ্টা করি? আমি সকলের কথা বলছি না, কিন্তু দুটো বিষয় এখানে বলছি। যে 1 নম্বর বিষয়, খাদ্যাভ্যাসের নিয়মের মধ্য দিয়ে ঈশ্বরের নিকটে পৌঁছানো সম্ভব নয়। খাদ্যাভ্যাসের নিয়ম দিয়ে ঈশ্বরের কাছে যাওয়া যায় না, ওটা জাগতিক জিনিস। তুমি কি খাবে, তুমি কি না খাবে, সেটা তোমার ব্যাপার। আর 2 নম্বর যে বিষয়, সেটা হলো তুমি যা খাও, তুমি নিরামিষ খাও, তুমি আমিষ খাও, সেটা সম্পূর্ণ তোমার ইচ্ছায়, তোমার ব্যাপারে, তোমার ওপর কেউ হস্তক্ষেপ করবে না। কিন্তু তোমার মধ্যে এই ধারণাটা যেন না থাকে যে তুমি নিরামিষ খেলে ঈশ্বরের কাছে যেতে পারবে, আর এই নিরামিষ না খেলে তুমি ঈশ্বরের কাছে যেতে পারবে না। এই ধারণা,
এই ভুল জিনিসটা যেন না থাকে। কারণ ঈশ্বরের কাছে যাওয়ার জন্য আমাদেরকে পবিত্র হতে হবে। কেন? কারণ তিনি পবিত্র। ব্যাস, প্রভু ঈশ্বর তিনি তাই নিজেই বলছেন, শাস্ত্রে লেখাও রয়েছে, কেননা আমি পবিত্র তাই তোমরাও পবিত্র হও। ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য ঈশ্বরের বাধ্য হতে হবে, ঈশ্বরের পবিত্র হয়ে উঠতে হবে। এছাড়া আর কোনো নিয়ম নেই, এছাড়া আর কোনো নিয়ম নেই। আর এই ঈশ্বরের কাছে যাওয়ার জন্য তো পবিত্র হতে হবে, কারণ ঈশ্বর তিনি সর্বশক্তিমান, তিনি পবিত্র। কিন্তু আমরা কি করে পবিত্র হব? কিসের মধ্য দিয়ে পবিত্র হব? ওই খাদ্যাভ্যাসের নিয়মের মধ্য দিয়ে, নাকি গঙ্গায় গিয়ে বারবার ধরে গঙ্গা জলে স্নান করলে? একদমই নয়। নিজের হৃদয়কে, নিজের মনকে পরিবর্তন করতে হবে, নিজের বিবেকের হাত থেকে, নিজের দোষী বিবেকের হাত থেকে সূচীকৃত হতে হবে। তাহলে এই সূচীকৃত হব কি করে? এইটা কোন পথ বা এইটা কোন মাধ্যম দিয়ে হব? সেই পথ হলো যিশুর পথ। তুমি বিশ্বাস করবে কি না করবে তোমার ব্যাপার, কিন্তু এইটা জেনে রাখো, প্রভু যীশু খ্রিস্ট তার পবিত্র রক্ত ঝরালেন, তার পবিত্র রক্ত তিনি আমাদের উদ্দেশ্যে ঝরালেন, আমাদের পাপ ক্ষমা করার জন্য, যেন আমরা পবিত্র হয়ে উঠতে পারি। বাক্য বলছে তাই, আমাদের শুদ্ধ হৃদয়ে বিশ্বাসের কৃত নিশ্চয়তায় আমরা ঈশ্বরের সামনে হাজির হতে পারি এবং হাজির হই। আমাদের সূচি করা হয়েছে, দোষী বিবেকের হাত থেকে মুক্ত করা হয়েছে। কে করেছেন? ঈশ্বরের গৃহের কর্তা, আমাদের মহান যাজক, তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। কাজেই তাকে বিশ্বাস করো, ঈশ্বরের নিকটে পৌঁছাতে পারবে, ঈশ্বরের সামনে যেতে পারবে। কেন পারবে? তাকে বিশ্বাস করছো বলে পারবে। আর তোমার এই বিশ্বাস ঈশ্বর ধার্মিক বলে, তোমার ধার্মিকতা বলে প্রতিপন্ন করবেন। কারণ তুমি বিশ্বাস করো প্রভু যীশুকে, তা কখনো লোক দেখানোর জন্য নয়, একদমই তাই। আর তুমি তা লোককে ফলাও করে দেখাতেও পারবে না। আর তোমার ধার্মিকতা, তোমার বিশ্বাস সম্পূর্ণতা তোমার নিজের মধ্যে, কাউকে দেখানোর জন্য নয়। আর প্রভু যীশুর বাক্য বলছে, লোক দেখানো ধর্মকর্ম করিও না, লোক দেখানোর জন্য যেন কিছু না করি। আমি যিশুকে বিশ্বাস করি, আমি করি। কখনোই আমি তার জন্য হাতে বাইবেল নিয়ে গলায় ক্রস ঝুলিয়ে ঘুরবো না, কারণ ঈশ্বর এটা চান না। ঈশ্বর আমাদের হৃদয় দেখেন, তাই তার কাছে পৌঁছানোর জন্য যিশুর পথকে ধরো। তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর ভিডিওটি থেকে যদি কিছু বুঝতে পেরে থাকো অবশ্যই ভিডিওতে জানিও, আর না বুঝলেও বলো, আমি বলে দেব। দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। সকলে সুস্থভাবে থাকো। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।